বুঝি খাই। তো 4টা দোকান কোনায় 100 একর জমির উপরে, চতুর্দিকে বাস নাই। আমি একটা হজরতকে বললাম, হজরত চতুর্দিকে দোকান বানায় দিলে কয়েক হাজার দোকান হবে, কোটি কোটি টাকা আয় হবে, बानाने वाला है। हजरत बोले कि तो ये जो 4 दुकान है ना, ये भी हम खत्म कर रहे हैं। 4টা দোকান আছে না, এটা বন্ধ করে দিই। ডালুমের সাথে এই দোকানের কোনো মিল নেই। এই জন্য এটা বন্ধ করে দিই। ওনাদের এহতিয়াত এবং ইস্তেগনা, যে অন্য কারো কাছে মুখাপেক্ষি না হওয়া, হিসাবও শোনানি নেই, বার্ষিক মাহফিলও নেই, কোনো প্রয়োজন হলে কারো কাছে আপিল করাও নেই, কিছু নেই। আল্লাহ আপনাদের পানির স্রোতের নেই পাশে। 3 নম্বর ইরতিফাক, এটা আমার আগে মদানগর হযরত বলে গেছেন, নরমি দ্বারা ওই কাজ হয় না, নরমি দ্বারা যে কাজ হয়। গত সপ্তাহে এক আলেম বললেন, হুজুর আমার ছেলে ওখানে পড়ে 2 ওস্তাদের কাছে, পড়া না পড়লে একজনের পিঠায় আর একজনের চকলেট দেয়। কাজের কারণে একটা চকলেট দিলাম, কালকে যাতে হুজুর থেকে চকলেটওয়ালা হুজুরের সবক সে সব ঠিক করে দিয়েছে, আর যে পিঠা এটা হয়নি। কেন এখানে করবে, এখানে করবে মা দাখালা রিজকু ফি শাইইন ইল্লা জানা, ধর্মে কারো ভিতরে ঢুকলে তাকে সুসজ্জিত করে দেয়। ওমা খারাজা আন শাইইন ইল্লা শানাহু, ধর্মে কারো থেকে বেরিয়ে গেলে তাকে কুৎসিত করে দেবে। মদানগর হযরত বলেছেন, মতাঙ্ক হতে হবে নরম। কি রকম নরম? আমার নানা শ্বশুর এবং আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, আর আমার দিলাওয়ার হোসেন রহমতুল্লাহ আলাইহি, ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসির হুজুর রফি শাইখুল আরব আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা পরামর্শ করি মদানগর হযরতের পীঠে। হযরত দেখছি, আমি ছোটবেলায় যে মাদ্রাসায় পড়েছি, হযরতের মাদ্রাসায় মতানকে বলতেছেন, মতান হতে হলে চামড়া হতে হবে 4 আঙ্গুল 20, 4 আঙ্গুল আমরা বলি কত, 4 আঙ্গুল মোটা চামড়া হতে হবে। কত দিক দিয়ে কত রকমের কথাবার্তা আসবে, সব সহ্য করে যেতে হবে। ধৈর্য সহকারে মানি করা লাগবে নরমির সাথে। যে কাজ ধর্মের মাধ্যমে উদ্ধার করতে পারবেন, ওই কাজ ধর্মে নিয়ে পারবেন। অনেকে আছে মনে করে আমি হুকুমরান, না আমি খাটে। আমরা না বলি মোতামের রইস, আফগানিস্তান গিয়ে তারা বলে মসুল, আফগানিস্তান মসুল, এরা রইস বলবে। চিন্তা করে মসুল মানে জবাবদেহিটা আমার। তাহলে কি পরিমাণ নরম হইতে হবে? নরমের মাধ্যমে যদি আমি চলি, ইনশাআল্লাহ আশাটা দেখালাম আপনার মাথা থেকে শুনবেন। সব মাদ্রাসার যে পরিমাণ অধিকার আমরা কি আগলে পারি? যে পরিমাণ ওস্তাদের যোগ্যতা, এই পরিমাণটি আমরা কেন করতে পারি? নরমের সাথে কাজ দিলে পয়সা কম হলে অনেক বেশি কাজ হবে, আর গর্বের সাথে হলে পয়সা বেশি হলে পাবে। 4 নম্বর কাজ, আমার মাদ্রাসার আসল রু কি? রু হলো তালিম। যদি রু না থাকে, মারা দেখে যতই আমি গিয়ার তেল মালিশ করি, এটা কখনো সুস্থ হবে না, ভালো হবে না। তালিম তালুম যত চাঙ্গা হবে, যত উন্নতি লাভ করবে, মাদ্রাসার আর্থিক সবলতা তত বেশি আছে। ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা দিয়েছে, তালিম তালুম দুর্বল, হাজার চেষ্টা করেন আর্থিক সবলতা আসবে। তালিমের পিছনে, তরবিয়তের পিছনে খুব বেশি নেয়। 5 নম্বর, আকাবেরের দাওয়াতকে সামনে তুলে ধরতে হবে। ওনাদের আমল, ওনাদের আখলাক, ওনাদের ইলম, ওনাদের জীবনী আছে সামনে। আশ্চর্য হবেন, কোনো তালেব ইলমকে জিজ্ঞেস করেছিল, ইমাম রব্বানি বলতে কাকে বোঝায়? হযরত গম্বুজীকে বলতে পারে। অমীমাংসার ছাত্র যদি তাকে বলতে না পারে, এর থেকে দুঃখজনক ব্যাপার আর কি হতে পারে? আকাবেরদেরকে সামনে তুলে ধরতে হবে। উল্টা এখন কেউ যদি বলে আকাবেররা কি বোঝে, অনফিসার কি বোঝে, আমি ভালো বুঝি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আকাবের যা বলছে মুস্তাদ রাখে হাকিমের সহিহ সনদে হাদিস বর্ণিত, আল বারাকাতু ফি আকাবির, বরকত তোমাদের আকাবেরদের মধ্যে। আকাবের বাদ দিয়ে আমি চলবো, এটা আমার ধ্বংসের একটা রাস্তা। এক সময় দেখবেন গুমনাম হয়ে যেতে হবে, আমার দ্বারা কোনো কাজ হবে না। আকাবের নকশা আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী রাহমাতুল্লাহ আজ বিশ্বজাত নজির পেশ করতে অক্ষম। এলমে তাফসীরে দেখুন, মারা ওনার শুধু মাসালার কাজ তাফসীর নিয়ে থাকে। হাদিসে দেখুন, তাকওয়ালা কাতুল মাঝে পড়ুন,
মনে হবে ওনার কাছে হাদিস শুনেছে। ঠেকা দেখুন কত ভাই ওসমানী মনে হয় ঠেকায় শুধু তার কাজ। তাসাবুক দেখুন মাজালেসে ইসলাহি মাজালেস মনে হয় তাসাবুকে তার একমাত্র কাজ। অর্থনীতি দেখুন মনে হবে এটা তার কাজ। এমন ফল নেই যেখানে তিনি পারদর্শী নন। এদেরকে বলা হয় মুআফফাক মিন আল্লাহ। এরপরও 11 বছর তো ছিলাম তার সংসদে। আল্লাহ আকাবেরের দেওয়ান থেকে বের হবেন এত সহজ। মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি রফি ওসমানী রাহিমাহুল্লাহ তার সাথে তো বহু কাজ করেছে। আমি কোনো হাদিসের সাহিত্য লিখে যে হাজা হাদিসন সহি জিজ্ঞেস करते किसने सही कहा कि हजरत मैंने कहा कैसे तो मैंने समझ के कहा कि सब रावी से कहा है जैसे इमाम ने भी सही कहा है नहीं हो ऐसा तो नहीं देखा उन्होंने कहा हम ये नहीं कह सकते আমরা সহি বলতে পারবো না কোনো ইমাম বলছে কিনা তারপরে বলতে পারবো ঠিক এরকম যখন ফতোয়া দেখাইতে দেন तो बोलते आपने फलां किताब भी देखी है या वो तो नहीं देखी वो देख लें इधर पर आवाज फलां किताब भी देखी है नहीं देखी वो देख लें सब आरोप किताब देखार पर बोलते हैं हमारे अकाबर की कौन सी किताब देखी हमारे अकाबर ने की किताब पढ़ते अगर फतवा रशीदिया देखी है रहमतुल मुफ्ती भी देखी है नहीं वो भी देखी अकाबर सब किताब मुताला कराया तारপরে फतवा पढ़ते हमने पढ़ा अकाबर থেকে এক চোর মারার জন্য মারা হয়েছে দুনিয়া জায়গাটা চলবে তাই আকাবের নকশা কদমের উপর আমাদেরকেও চলতে হবে ছাত্রদেরকেও উদ্বুদ্ধ করতে হবে নতুন পথ নতুন মত এগুলো পরিহার করা লাগবে মতায়ন সাহেব এগুলো খেয়াল না রাখেন তো তারা এরপরে শেষ কথা মদানগর হজরত ইশারা দিয়ে গেছেন মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহির লেখা আমি নিজে পড়েছি दाऊद दाऊद उन्होंने जमा शेखुल हदीस से लेकर चफासी तक साहब नस्बत अल्लाह बुजुर्ग ছিলেন দিনের বেলা আল্লাহ তাআলা রাসূল রাতের বেলা যেন পুরো দাউদ যেমন কামটা আল্লাহ থেকে বুঝে আমরা যদি এগুলো না করি তাই আমার আত্মশুদ্ধির ব্যবস্থা কোনো বুজুর্গের সাথে সম্পর্ক রেখে চললে আমার আমল দুরুস্ত হইলে দেখে দেখে ছাত্ররা আমার আমল দুরুস্ত করবে আমি টেরও পাবো না যার কথা একটু আগে বললাম আল্লামা দিলাওয়ার হোসেন রাহিমাহুল্লাহ ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসায় আমি পড়েছি ছোটবেলায় উনি মাদ্রাসায় আসতেন ওযু করতেন নামাজ পড়তেন আমি দূর থেকে তাকায় থাকতাম হুজুরটার পেতেন আমি কোন অঙ্গ কীভাবে ধুইতেন ওযু কীভাবে করতেন নামাজ কীভাবে পড়তেন কোন রঙের জামা হুজুরের গায়ে তুমি কীভাবে মাথায় দিতেন স্যান্ডেল কীভাবে পড়তেন সব আমার সামনে আয়না যদি আমি ছোট ছিলাম সব ফলো করছি কিন্তু হুজুর তো বুঝতেন না যে অমুক আমার দিকে তাকাই আছে আপনার দিকে তো তাকাই থাকে আপনার ছাত্রের দৃষ্টিতে আপনার তো আল্লাহ জালাল হোসেন রহমতুল্লাহ তাই আমার যদি আমার ঠিক না থাকে ওরা তো থেকে শিখবে আগে আমাকে শিখতে হবে তারপর ওরা আমার দেখা দেখে ইনশাআল্লাহ ঠিক হবে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলি করো আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ তানজিমুল মাদারিসিল কওমিয়া যে উদ্যোগ নিয়েছে এদের উদ্যোগ সকলকে বারবার নেওয়া চাই তাছাড়া হলে না করলে মানুষ উদ্বুদ্ধ হয় কাজ করে আপনারা আলহামদুলিল্লাহ মডেল হয়েছেন আদর্শ আশা করি আপনাদের দেখা দেখে অন্যরা এই কাজগুলো করবে অনেক উপকার হবে আপনাদের বহু বহু কৃতজ্ঞতা প্রকাশ করি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা